হাজি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেলা দিন পর চলে এসেছি আজকে পিকনিক করতে। তো পিকনিকে আমরা ভাবছি কোনটা করবো, তারপর একটা সিলেক্ট করুন একটা জায়গা। যেদিকে দেখছি তো চারিদিকে ঘুটঘুটা আন্ধার, এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে তো কী করবো, তারপরে একজনের ছাদে চলে নো, এখানে দেখানো সব পড়ে আছে কেমন মনে হচ্ছে কি কেমন হ্যাঁ। আর এদিকে রান্না চলছে অলিমা হয়েছে রাঁধুনি কিন্তু তুখার। আর এদিকে তো মেহেদি গুটুর গুটুর করে ই করে চলে গিয়েছে, বাইরে চলে গিয়েছে। মাংস একটু হয়েছে আপনারা দেখতে পাইছে। এদিকে রান্না করতে মনে হয়েছে এমন করে ধোঁয়া করে দিয়েছে, মনে হচ্ছে রান্না হয়েছে ধোঁয়াটা করে দেবে। এদিকে ওয়ালি আবার চাপায়ের ভাষার গান শুরু করে দিয়েছে, যে হারকে বাড়ি যদি যাই জি এরা খুবই স্বার্থপর। যে আমি এদিকে বসে আছি, তোর কইছে তুই কেন বসে আছিস, একটু গেলা কর মুরগির রুং টুং গেলে একটা আছে ওইলে বাজ। আমি কি করবো, ওইলে বাছাবাছি করছি। আর এদিকে আবার একটা নতুন অতিথি কে যে মনে হচ্ছে বুঝতে যায় না আন্ধারে। তারপর দেখছি তো সুন্দর লাগছে চেহারাখানটা। আমি অনেকক্ষণ পর মেলাক্ষণ করার পর একটু মনে হয় হাতখানটা কেমন গন্ধে গেছে, যে একটু হাতখানা ধুয়ে টুয়ে নিতাম। আবার রাঁধুনি চেঞ্জ হলো, আর এলো মেহেদি। আবার কি যে করছে বুঝে জানি আর কি, ব্যাপার চোখ টোক জ্বলে গেল, চোখটা কেমন খালি কাহা বাহা করছে মনে হচ্ছে। হাজি আর কি কহো, দেখতে পাইছো তোমরা যে মনে হচ্ছে বন্যার পানির মতন এদিকে পানি জমে গেছে, পানি মনে হচ্ছে ছিটা যাচ্ছে পানি। তো বন্যা পরিস্থিতির যে আবহাওয়া এখন, তারা তো খুব কষ্টে আছে। তো আমরা যেহেতু সুখায় আছি বা যারা ভালো আছি, তো আমাদেরকে প্রত্যেকের দরকার যে তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা। তো আমরা নিজের স্থান থেকে যথেষ্ট পরিমাণ তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। দেখেছ আবার পারলে না অবশ্যই হলো, দেখেছো আবার চোখ মুছছে কত জোরাল করে। দেখেছো চেহারাটা তুখারে আছে, হ্যাঁ হাসিটা দেখেছো। এদিকে আবার গুড় করে জাল দিতেই আছে। আর এদিকে দেখেছো সাইকেলকে খালি ফোনই টিপছে, কাজকাম করা বাদ দেয়। ফোন টিপাই কাজ দেখেছো। আর রায়হান যে স্যাড হ্যাঁ বসে আছে, দু তিনটা গেম করে ছাঁকাই খেয়েছে যে স্যাড হ্যাঁ আছে। আর এদিকে দেখেছো মাহমুদ দাদাকে দেখেছো, ওখানে ফ্রি ফায়ার ব্যস্ত। রাত তো একবারে ঘুটঘুটে হ্যাঁ আছে আন্ধারায়। আর হারওয়ালি মামা খালি ই করতে জানে, কাজের লাই খালি পদ্মারি করে বেড়াচ্ছে। তো মশলা দেওয়াটা একটু দেখিয়ে দিই, তোমরাও যদি পিকনিক টিকনিক করো তাও যে রান্নার সমস্যা হয় তো দেখে নিবে। মশলা দেওয়াটা দেখে নাও, তোমরাও শিখে নিবে। দেখেছো এদিকে কি আমদা আছে, আবার সাইকেলকে দেখেছো পার্টি গান লাগিয়ে দিয়েছে। কত যে আমদা আছে, পিকনিক করছে তো আমদা একটু থাকবেই। তাহলে দেখেছো কি গান দিয়েছে, দেখেছো লাচ্ছা করে বারবার দিয়ে দিয়েছে, হলদি দিয়ে দিবে। যে ধুমা করে আছে চোখ মুখে সব জ্বললে মারলে বাদ করে দিলে, ধুমা লাস্ট। এদিকে আবার বালি মামাকে দেখছো ঘুমের ভাব ধরলেছে, দেখেছো চোখ একেবারে বুন যায় করে ই করে দিলে। আসলে একটু লবণ দিয়ে আসলে একটু ধুমা হয়েছে। তারপরে ওই লাগছে আরো ঠান্ডা লাগে, মুখ লাগ দেয় ফুটা মোটা বাহির করে লাগছে, একেবারে 12 খেটে লাগছে। খাই লাগছে আলকেশ ডাক্তার দোকান যাওয়া লাগবে। আলকেশ ডাক্তার ফেরাবো, ওয়ালি মামা ফেরাবো, আত্মীয় লাগে। এদিকে আবার মাংস ঢালা শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা। তো মাংস পিস লাগে খুব বড় হয়ে আছে, খাইতে যে মজা লাগে। আর সোহেল ভাই যে রান্না করে যে ভাই কি করছে, তোমরা যদি একবার তোমাকে দাওয়া থাকলো, একবার যদি খাইতে চাও, একবার যদি খাইতে পাও, আর ভুলবে না, বারবার খাইতে চাইবে। লাল টক করছে খালি মনে হচ্ছে, জি ভাই এখনই পানি চলে আসে, জি ভাই খালি লক করছে। এদিকে মাংস টাংস ঢালা চলছে, এর মধ্যে রান্না প্রেসার ভাত মানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছে। এদিকে ভোগ করে হয়ে যাবে, তার মধ্যে ভোগ করে মাংস ঢালা শেষ। এর খাবাচ্ছে কারবার দেখছো, এদিকে মাংস ঢালতেছে কিন্তু আদা দেয়নি, আদা গেলা পড়ে আছে চোখে। আদা গেলা কইছে আমি কি দোষ করনো, আদা গেলা কইছে যে হারা কি দোষ করনো। সোহেল ভাইয়ের ভুল হচ্ছে, আরো কইছে তোরা চুপ করে থাক, আমি যা করার করছি। আমার বাড়তে বহুকে রান্না খাওয়া অভ্যাস আছে। দেখো তো না যে ও এখন ওই আর বহুকে এখন যে রান্না খাওয়াবে, হারা কি আর বহুর মতন কি কত না। হারা কি কহবো জি, হারা হয়ে যায় খাঁটি বাঙালি,
হার হচ্ছে খাঁটি চা পাইয়া আবার বাঙালি আর হারকে হারকে ছেলে পেলে গান গান কি ভক্ত গান শুনছো গানটা শুনে একটু এলে 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 গানের কত এলে এলে গানে কিছু আগাল মাথা কিছু বোঝা যায় না আর এলে গান নাকি ছেলে পেলে সব ভক্ত হ্যাঁ এলে এলে কি কথা যায় লাগে আর এলে নাকি চাপাই ছেলে এদিকে এদিকে আবার নতুন একটা অতিথি চলেছে বারু ভাই তো হ্যাঁ তোমার সাথে আমি একটা নতুন গল্প শেয়ার করেছি আর একটা বন্ধু একটা বেটি ছেলেকে পছন্দ করে কিন্তু কিন্তু মেয়ে পড়ার চেষ্টা করছে কিন্তু কিছুতে পারে না তো তোমাকে যে বেটি ছেলে গল্পটা কইছো না যে কিন্তু সবাই আরো বন্ধুরা কইছে এলে হার গল্প ই করিস না মানুষের সামনে শেয়ার করিস না কিন্তু কি করবো তোমাকে সামনে না করে থাকতে পারো না কিন্তু সোহেল ভাইয়ের যে ইসার যে সেন্ট পাওয়া যাচ্ছে মোহকান্ত পাওয়া যাচ্ছে না জি ভাই সোহেল ভাই একটু উদম করো না জি সোহেল ভাই একটু উদম করো কি জি মানে যে জিভা খালি লক্ষ্য লক্ষ্য করছে মনে জিভা পানি ছুটছিবে এরকম মনে হচ্ছে তার কি করবো যে হারকে ভকর ভকর কথা কইতে কইতে ভকর ভকর করতে করতে হারকে দিকে রান্না শেষ তো মাংস কালারটা দেখতে পাইছো আর সোহেল ভাইয়ের যে রাঁধুনি যে 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 মহাকন সই বানাইছে পাশের বাড়ি হয়েছে খালারা মনে করছে যে হারকে দাওয়াত দেবে কিন্তু হারকে নিজে খাই শেষ হবে না এদিকে আবার মেয়েদিকে কইছে আমি একটু লাইরিলি মাংস দেখা তো করে যে খালি মন খালি কাহা বাহা করছে জিভা খালি লকর পকর করছে এদিকে সবাই আবার খাওয়ার লাগে সব রেডি আবার সব আসতে লেগেছে হাজি তোমরা দেখতে পাচ্ছ সব সারি সারি হয়ে বসে গেছে লাইনে দেখতে পাচ্ছ মানুষের মনে স্বভাব নাই কোন দিক থেকে সব মানুষ উড়ে উড়ে চলে এলো এদিকে আমি আছি এদিকে সোহেল ভাই সব ভাগ করে দিছে তবে তোমরা কি কহছি মাংস ঘ্রাণ ঠান্ডা যত সুন্দর লাগছে মানে খালি মোহ গেছে তো বন্ধুরা দেখো তো দেখতে দেখতে সোহেল ভাই সব কাজ জানে যে ফাটাফাট করে ফেলতেছে একটুকু শরমই করে না দেখেছ ওই রান্না করা থেকে একেবারে ভাত বাড়া থেকে গোস বাড়া থেকে সবই ফাটাফাট করে দিয়েছে দেখেছ আর হারকে দেখেছ কয়েকজন আছে বেটি ছেলে এর থেকে কম সরম এই যে তা আবার কাছে তোরা দুটো খাইতে দিবি তা আবার কেন কোহরা করছে